আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিতই পিঠার রেসিপি। যারা একদম চিতই পিঠা বানাতে পারেন না তারা কিন্তু আজকে রেসিপি দেখে বানাতে পারবেন। একটু সহজ পদ্ধতিতে দেখিয়েছি চিতই পিঠার রেসিপিটা। যে কেউ পারবে এইভাবে একবার দেখলে ভিডিওটা। এখানে দেখুন শুকনো চালের গুঁড়ি নিয়েছি। শুকনো চালের গুঁড়ি বলতে বাজার থেকে কেনা নয়, বাড়িতেই চালের গুঁড়িটা তৈরি করেছিলাম, সেটাই তাতেই বানাবো আমি। আর এখানে ময়দা আমি দিয়ে দেবো 1 বাটি। আমি পরিমাণ মতন যেরকম বানাবো সেরকম নিয়েছি। আপনারা যেরকম বানাবে সেই পরিমাণ মাপটা নেবেন, আমি মাপটা এখানে বলছি না। আর লবণ দিয়ে দিলাম 1 চিমটি। ভালো করে শুকনো হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা যেরকম ডো তৈরি করে রুটি পরোটার ক্ষেত্রে সেরকম ডোয়ের মতন করে মাখিয়ে নিতে হবে। আমি যেই প্রসেসে করছি সেই প্রসেসটা পুরো ফলো করলেই চিতই পিঠে বানাতে যে কেউ পারবে। যারা কিন্তু নতুন পারেনি তারাও কিন্তু অবশ্যই পারবে। এইভাবে পুরো A to Z ভিডিওটা দেখবেন প্রথম থেকে স্কিপ না করে। দেখুন এই হাতের সাহায্যে ভালো করে এইভাবে ঘষে ঘষে ডোটাকে আগে ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পানি দেওয়া যাবে না। এরকম একটা ডো তৈরি করা হয় সেইভাবে ডোয়ের মতন করে কুমিরটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে যদি হাতের সাহায্যে ঘষে ঘষে এইভাবে একটা ডোয়ের মতন করেন কিন্তু চিতই পিঠাটা খুব সুন্দর হয়, কাঁচাও থাকবে না আর সহজেই কিন্তু কড়া থেকে উঠে আসবে আর নিচে পুড়েও যাবে না। কিন্তু খুব কম সময়ের মধ্যেও কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে যত ভালো করে ফাটাবে জিনিসটা সুন্দর হবে, খেতেও যেমন ভালো লাগবে আর জিনিসটা করতেও কিন্তু কোনো বিরক্ত লাগবে না। এবার আমি পানিটা একটু বেশি করেই দিচ্ছি। ভালো করে যেহেতু অল্প অল্প পানি দিয়ে একটা ডোয়ের মতন করে মাখিয়ে নিয়েছিলাম, এবার বেশি করে একটু পানি দিয়ে ফাটিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না, একটু মিডিয়াম হবে। দেখুন এইভাবে ফাটিয়ে নিচ্ছে হাতের সাহায্যে। এই ফাটানোর কাছেই গোড়া কিন্তু বেশি আর কিছু ঝামেলা নয়। এটাই একটু ভালো করে একটু করতে পারেন, চিতই পিঠে কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন এরকম গাঢ় ঠিক হবে। আমি আর একটু পানি দিচ্ছি, বেশি আমার গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি এইদিকে উনুনে দেখুন কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আর এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি ভালো করে। প্রত্যেকবারে দেওয়ার আগে ফাটিয়ে নিতে হবে। এবার আমি 1 হাতা দিয়ে দিচ্ছি। দেখুন যেহেতু আমার কাছে চিতই পিঠার কোনোই নেই, আমি কড়াতেই করে দেখাচ্ছি আপনাদেরকে। কড়াতেও কিন্তু ঘরে এইভাবে করলেও কিন্তু কিছু হবে না, পুড়েও যাবে না আর লেগেও যাবে না, সহজেই কিন্তু উঠে আসবে। ভালো করে চাপাটা দিতে হবে। আমি ডবল চাপা দিচ্ছি যাতে হাওয়া একটু পাস না হয়। দেখুন সহজেই কিন্তু উঠে আসছে, একটু কিন্তু কড়াতে লেগে নেই আর কাঁচা ভাবও থাকবে না। কিন্তু আপনারা ভাবছে কাঁচা, কিন্তু এটা শুকনো হলে ঠান্ডা হলে একটু টেনে যাবে। আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো করে নেব। দেখতেই পাচ্ছেন ফুট হয়ে আসছে। এইভাবে ফুট হয়ে আসবে কিন্তু ভালো করে যদি ফাটাতে পারেন। এইভাবে সবগুলো চিতই পিঠা কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে, আমরা তো গুড় দিয়েই খাবো। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা যারা দুধে দিয়ে খায় দুধ ফুটিয়েও দিয়ে দিতে পারেন। দেখুন একটু কিন্তু কাঁচা ভাব নেই। যত ঠান্ডা হবে তত কিন্তু টেনে যাবে এটা। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।